প্রেম, প্রেম ও ভক্তি। পরমাত্মার জন্য আকুলি বিকুলি করে শরণাপন্ন হওয়ার নামই প্রেম। পরমাত্মার জন্য আকুলি বিকুলি করে শরণাপন্ন হওয়ার নামই প্রেম। প্রেম আসে ভক্তির থেকে। ঈশ্বরে ভক্তি থাকলে প্রেম অবশ্যই আগত হবে। নামে রতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। হে প্রভো, হে বিশ্বম্ভর, হে দীনদয়াল, হে কৃপাসিন্ধু, হে অন্তর্যামিন, হে পতিত পাবন, হে সর্বশক্তিমান, হে দীনবন্ধু, হে নারায়ণ, হে হরে, দয়া করুন, হে অন্তর্যামিন। এ জগতে আপনার নাম দয়াসিন্ধু এবং সর্বশক্তিমান বলে বিখ্যাত, কাজেই দয়া করা আপনার কাজ। হে প্রভু, যদি আপনার নাম পতিত পাবন হয় তাহলে একবার এসে অধমকে দর্শন দিন। আমি আপনাকে বারবার প্রণাম করে বিনয় করছি। হে প্রভু, দর্শন দিয়ে কৃতার্থ করুন। হে প্রভু, আপনি ছাড়া এ সংসারে আমার আর কেউ নেই। একবার দর্শন দিন, আর বেকুল করবেন না। আপনার নাম বিশ্বম্ভর, তবে আমার আশা কেন পূরণ করছেন না? হে করুণাময়, দয়ার সাগর, দয়া করুন। সবাই বলে আপনি দয়ার সাগর, আমাকে কিঞ্চিৎ দয়া করলে কোনো মতে সাগরের কিছু কম হবে না। আপনার কিঞ্চিৎ দয়ার সম্পূর্ণ সাগরের সম্পূর্ণ সংসারের উদ্ধার হতে পারে। তাহলে তুচ্ছ জীবকে উদ্ধার করা আপনার কাছে কি বড় কথা? হে প্রভু, যদি আপনি আমার কর্তব্যের দিকে তাকান, তাহলে তো আমার উদ্ধারের কোনো পথ নেই। কাজেই আপনি নিজের পতিত পাবন নামের দিকে তাকিয়ে এই তুচ্ছ জীবনকে দর্শন দিন। আমি কোনো ভক্তি জানি না, যোগ জানি না, কোনো ক্রিয়াকর্ম জানি না যে দ্বারা আপনার দর্শন পেতে পারি। আপনি অন্তর্যামী হয়ে যদি দয়াসিন্ধু না হতেন তাহলে আপনাকে কেউ দয়াসিন্ধু বলতো না। যদি আপনি দয়ার সাগর হয়েও অন্তরের ব্যথাকে না জানতেন তাহলে কেউ আপনাকে অন্তর্যামী বলতো না। দুই গুণের সঙ্গে যুক্ত হয়েও যদি আপনি সামর্থ্যবান না হতেন তাহলে কেউ আপনাকে সর্বশক্তিমান বা সামর্থ্যবান বলতো না। যদি আপনি ভক্তবৎসল্যই হতেন তাহলে কেউ আপনাকে পতিত পাবন বলতো না। হে প্রভু, একবার দয়া করে দর্শন দিন। নিতাই গৌর হরি বল। জয় রাধে। নিতাই গৌর হরি বল।